2010 থেকে 2012 সালে 5% লভ্যাংশের পেনাল্টির টাকা গ্রামীণফোনের সকল বেনিফিশিয়ারি আইনগত অধিকার গ্রামীণফোন লিমিটেডের কর্তৃপক্ষ গত 15 বছর আইনি জটিলতা তৈরি করে পাওনাদারদের টাকা না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোনের শ্রমিক ঐক্য পরিষদ। এটা কর্মচারীদের ইউনিয়ন। তারা বলছেন বিগত 2 মাস যাবৎ দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশের পরেও গ্রামীণফোনের পক্ষ থেকে কোনো আশা তারা পায়নি। সমাবেশে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য আবু সাদাত মোহাম্মদ শোয়েব। আজ আমরা চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন এই বাংলাদেশে আজও গ্রামীণফোন কর্মীদের কাছে এই স্বাধীন সার্বভৌম দেশ নরকে পরিণত হয়েছে। বাংলাদেশে আজও শ্রমিক তার শ্রমের ন্যায্য অধিকার এবং মালিকের বৈষম্য ও শোষণ থেকে মুক্ত হতে পারেনি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সময় উপযোগী সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিশ্ব দরবারে নতুন এক বাংলাদেশ আজ অজেয় বিশ্বের বিস্ময়। জুলাই 2024 বিপ্লবের পরও এদেশীয় গ্রামীণফোন কর্মীরা আজ মর্মান্তিকভাবে নির্যাতিত এবং মানবাধিকার থেকে বঞ্চিত। বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় নিষ্পেষিত গ্রামীণফোন লিমিটেডের বর্তমান কর্তৃপক্ষ এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এদেশীয় কর্মীদের সুরক্ষার জন্য ত্বরিত ব্যবস্থা নিন। গ্রামীণফোন কর্তৃপক্ষের দাবি তারা সকল পেমেন্ট ও ফান্ড বুঝিয়ে দিয়ে অবসরে পাঠিয়েছেন। এমন প্রশ্নে গ্রামীণফোন হতে চাকরিচ্যুত কর্মী কামরুল হাসান সুমন জানান যে আপনাদের 5% এর টাকাটা আপনাদেরকে তখন পে করা হবে বা এর পরবর্তী কালের থেকে রেগুলারলি আপনারা পাবেন যখন আপনারা পূর্ববর্তী ইন্টারেস্টটা কোনো অবস্থাতেই দাবি করতে পারবেন না। তখন আমরা একান্তই বাধ্য হলাম, আমাদেরকে বল প্রয়োগে বাধ্য করা হলো। ঠিক একই কাজ করা হয়েছে আমাদের চাকরি চুক্তির সময়। প্রথম কথা হলো আমাদের চাকরি চুক্তি বেআইনি, সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের পেমেন্ট করা হয়েছে এই কথাটার কোনো ধরনের কোনো ভ্যালু নাই। আসলে তারা আলোচনা করতে আমাদের ডাকেনি, আলোচনার নামে তাদের উদ্দেশ্য ছিল হুমকি দেওয়ার জন্য, হুমকি দেওয়া। তো একই ধরনের কাজ তারা আবারও করেছে ইমিডিয়েটলি। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের সিদ্ধান্ত স্পষ্ট, যতদিন তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত গ্রামীণফোনের বিরুদ্ধে কঠিন কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য মনোয়ার পারভেজ। যার বাবা মা অপেক্ষায় থাকে সন্ধ্যায় ফিরে আসার, যে মানুষটি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে, তারপর একদিন বিনা নোটিশে বিনা অপরাধে তাকে বের করে দেওয়া হয়। তার সন্তানের স্কুল ফি দিতে পারে না, তার মা ওষুধ কেনার টাকা চায়, সে মুখ ঘুরিয়ে নেয়। তার স্ত্রী রাতে ঘুমায় না, ভাবে আগামীকাল কি হবে। চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের পালিত হওয়া সকল কর্মসূচির ভিডিও তুলে ধরার মাধ্যমে সমাবেশ সম্পন্ন হয়।